নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। তো যখন তো সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি। তো সন্ধ্যার দিকে বসেছি। তো আমার মেয়ে স্কুলের স্বাস্থ্য শরীর শিক্ষার জন্য একটা ওদের প্রজেক্ট দিয়েছে। তো সেই প্রজেক্টটায় ফার্স্ট এড বক্স বানাতে হবে। তো ফার্স্ট এড বক্স আমরা তো যখন পড়তাম তখন আমাদেরও করতে হতো, আমরাও করেছিলাম। তো অনেকে দেখতাম কিনে নিয়ে খুব সুন্দর সুন্দর বক্স কিনতে পাওয়া যায়, সেগুলো নিয়ে যেত। কিন্তু না, আমি ওকে কিনে এনে দিয়ে নিই, ও নিজে থেকেই বললো বানাবো। তো নিজেই বানিয়েছে। তো বক্সটা তো দেখতে আমার খুব ভালো লাগছে, খুব ফার্স্ট টাইম করেছে, তো খুব ভালো লাগছে। তো সেটা ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করে দেখায়। তো চলুন আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, আপনারা দেখে বলবেন কেমন হয়েছে, কমেন্ট করেও জানাবেন। আমার তো খুব ভালো লাগছে বক্সটা, যেহেতু ছোট্টর মধ্যে। দাঁড়ান, এইভাবে হয়তো ভালো আসবে না, ব্যাক ক্যামেরা করে আপনাদেরকে দেখায়। তো এই দেখুন, বক্সটা পুরো এরকম একটা বক্সও নিয়েছে। তো এই যে দেখুন, তো এখানে একটা হ্যান্ডেল মতো এখানে ধরার আছে, দিয়েছে। আর এর মধ্যে সমস্ত ওষুধ যেগুলো হয় আর কি, লাল ওষুধ, ব্যান্ডেজ, অনেক কিছুই আছে। তারপর ব্লেড, কাঁচি, আরও অনেক কিছু নিয়েছে। এর মধ্যে আরও আছে, আমি ঠিক জানি না। তো এটা এরকম হয়েছে, দেখুন, দেখতে খুব সুন্দর লাগছে। আমার তো খুব ভালো লাগছে দেখে। আমি বলছিলাম এখানে যদি একটু কিছু লালের বর্ডার দিয়ে যদি প্লাস চিহ্ন একটা করে দিত, তা হয়তো আরও ভালো লাগতো। ও বললো না, হ্যান্ডেলটা পুরো আলাদা থাক, সব চারিদিক অনেকটাভাবে লালের বর্ডার দেওয়া হয়েছে, এই জন্য হ্যান্ডেলটাকে সাদা করে দিয়েছে। তো খারাপ লাগছে না, মোটামুটি ভালো হয়েছে। আমার তো খুব ভালো লাগলো, যেহেতু ফার্স্ট টাইম ও বানালো। তো চলুন, আপনাদের কেমন লাগলো এটা দেখে বলবেন, কমেন্ট করে জানাবেন। এই দেখুন, এটা পরের দিন সকালবেলা। তো সকালবেলায় তো বাড়ি পুজো ছিল। বাড়ি পুজোর দিন আপনারা তো সবাই জানেন, যাদের আছে। তো সেদিন ওই যে আতপ চালের ভাত খেতে হয়, তারপরে গড়গড়ে, এগুলোই খেতে হয়। তো আমি সেগুলো এখন বানাচ্ছি। তো গড়গড়াটা আগে বানিয়ে নিলাম। তো আমার না প্রচণ্ড পরিমাণে অনেকটা বেলা হয়ে গেছিলো, তো 12টা বেজে গেছে। গড়গড়াটাও বানিয়ে খেলাম, খিদে পেয়েছিল বলে। তারপরে 3টের দিকে ভাত করে খেয়েছি। 3টে না, 2:30টার দিকে এসছে আর কি। তো গড়গড়াটা, তো এই দেখুন বন্ধুরা, আমি একটা কি বানাবো, এতে আছে এগুলো শর্ট। তো ভাবলাম শর্ট রেখেছিলাম দুধ জাল করে, তো এই শর্টটা দিয়ে ভাবছি ঘি তৈরি করবো। আমি কোনোদিনও করিনি, জানি না পারবো কি না। এই শর্টটা এখন ভালো করে মেখে নিয়ে ননি হয় যে ননিটা, ওটা উঠিয়ে নেবো। তো এখন আমি এটা এসে, তো করতে পারবো কি না জানি না, কোনোদিন আমি করিনি। ব্যাস, বন্ধ কর। লাইট বানানো না বন্ধুরা। তো আমি এটা ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এরকম মালাই মালাই হয়ে গেছে একদম, ননি ভাবটা চলে এসেছে। তো এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিলে তখন উপরে যে কি মাখন, মাখন তো বলে না, কি বলে, ননি, ননি যেটা হয় সেটা উপরে উঠে আসবে, সেটাকে তুলে নিয়ে তখন জাল দিতে হবে। তো দেখি, তো এই দেখুন, আমি এখন এটাতে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমার খুব ভালোই লাগছিলো যে পুরোটা যতটা আছে না, এটা পুরোটাই ননির মতো উঠে এসেছিলো। পুরোটাই যতটা সর্ব যে পরিমাণে ছিল ততটাই আর কি ননি হয়ে যায়। ঘিটাও বেশ ভালো হয়েছিল, খারাপ হয়নি অনেকটাই। তো ফার্স্ট টাইম করেছি, তো বেশ করতে পেরেছি, সেটা আমার ভালো লাগছে। তো আমি ভাবলাম আবার এভাবে আমি করবো। তো যাই হোক, ঘি বাড়িতে বানিয়ে খেলে হয়তো ভালো হয়, বাইরের ঘি কিনে খাওয়ার থেকে। তো আমি কোনোদিনও করিনি বলে সাহস করে করি না, তো করতে পারলাম। এখন আমি মাঝে মধ্যেই বানিয়ে নিব। তো আমার তো খুবই ভালো লাগছিলো ফার্স্ট টাইম করতে পেরেছি বলে। তো আপনাদেরও কেমন লাগলো এটা বলবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা নতুন রয়েছেন আমার চ্যানেলে, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখুন, ঘিটা এখন কড়াই জাল দিয়ে নেব। তো সেটা এখন করছি। আর কতটা পরিমাণে কতটা ঘি হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখতে থাকুন, তো আপনাদের খুব ভালো লাগবে। তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।